গুড মর্নিং এভরিওয়ান। আমাদের কিন্তু এই ব্লগটা থাইল্যান্ডের থার্ড ডের ব্লগ। ফার্স্ট ডে আর সেকেন্ড ডে আমাদের ব্যাংকক আর পাটায়াতে ডান্স ফেস্টিভ্যাল ছিল গণেশ চতুর্থীতে, তোমরা জানো। কিন্তু থার্ড ডে কিন্তু আমরা থাইল্যান্ড ট্যুর করব বলে আমাদের ডেটা পুরোটাই আমরা ফাঁকা রেখেছিলাম। আমাদের কিন্তু আর কোনো অনুষ্ঠান ছিল না। তো যাই হোক, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সেটা হচ্ছে আমরা সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন একটু ব্রেকফাস্ট করে নেব। তার আগে এখানে ওয়েদারটা এত ভালো লাগছিল কি বলবো। যখন ব্যালকনিতে আসলাম, এসে বাইরের ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছিল। মানে একটা শান্ত নিরিবিলি পরিবেশ, মানে আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। একটা ফ্রেশ এয়ার, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল জাস্ট। আর আকাশটা দেখো, দারুণ, মানে পুরো একদম ব্লু। তো মানে স্কাই তো ব্লু হয়, কিন্তু জানি একটা অন্য রকম লাগছিল আকাশটা। তো যাই হোক, এখানের বাইরের ওয়েদারটা একটু অন্যরকম। তো যাই হোক, আমাদের পুরো হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছিল একদম টপ ফ্লোর থেকে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি তোমাদের, ভিডিওতে যতটা দেখানো সম্ভব হচ্ছে ততটাই। আর ওই যে দূরে দূরে দেখছো বহুতল যে বাড়িগুলো, সেগুলোও ফোনের ক্যামেরায় আমি কিছুটা বন্দি করেছিলাম। খুব সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল একটা সিনারি, জাস্ট একটা সিনারি মনে হয় ওখানে টাঙানো রয়েছে, এরকমই লাগছিল। কিন্তু এটা সিনারি না, এটা অরিজিনাল। একদম টপ ফ্লোর থেকে সুইমিং পুলটা দেখো কি অসাধারণ লাগছিল। তো মর্নিংয়ে উঠে এরকম একটা ফ্রেশ একটা এয়ার আর তার সাথে এরকম একটা অ্যাম্বিয়েন্স দেখে জাস্ট আমি তো মানে কী বলবো, আমার অসাধারণ লাগছিল। আর টপ ফ্লোরের একদম রুফে আমাদের কিন্তু ব্রেকফাস্টের সব কিছু রেডি ছিল। তো এখানে অলরেডি সবাই ব্রেকফাস্ট করছে, দেখতেই পাচ্ছ। তো আমি চলে গেছিলাম সেখানে, গিয়ে কিছু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম। সন্টাইও গেছিলো আমার সাথে। সন্টাই দেখতে পাচ্ছ ও ফ্রুট জুস নিয়ে আসছে, আর এখানে আমার হাজব্যান্ড কিন্তু তরমুজ খেতে ভীষণ ব্যস্ত। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। নেওয়ার পর সন্টাই এখন একটু জিমে গেছে, ও গিয়ে একটু জিমের সব ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে একটু একটু করে কারুকার্য করছে, কোনটা কীরকমভাবে করতে হয় সেগুলোই চেষ্টা করছিল দেখার। তো যাই হোক, তারপর আমি সেখান থেকে আবারও চলে আসলাম বাইরে, কারণ মনে হচ্ছিল যে বাইরের পরিবেশটাই যেন অসাধারণ লাগছে। শুধু আমি ভিডিও করছিলাম বাইরের পরিবেশটা নিয়েই। যাই হোক, তারপরে আমরা রেডি হয়ে নিলাম। আমাদের যেখানে পাটায়াতে অনুষ্ঠান ছিল সেখান থেকে আমাদের প্রত্যেককে একটা করে পাঞ্জাবি দেওয়া হয়েছিল। সেটা কেন দেওয়া হয়েছিল সেটা বলি। সেটা হচ্ছে, আমাদের যে গণেশ চতুর্থীতে আমরা অনুষ্ঠান করেছি তার পরের দিন, মানে আজকে সকালবেলা থার্ড ডেতে, সেদিনকে কিন্তু আমাদের এই গণপতি বাপ্পার কিন্তু আমাদের প্রসেশন বেরোবে, মানে বিসর্জন হবে। সেই কারণে সকলকে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে যেতে হবে, এটা ওনাদের ওখানকার রুলস। তো এই রুলসটা আমার ভীষণ ভালো লেগেছে। ইভেন কি এই রিচুয়ালটাও আমার ভীষণ ইউনিক লেগেছে। যাই হোক, দেখতে পাচ্ছ গণপতি বাপ্পা বেরিয়ে গেছে। এখন একটা বড় প্রসেশন হবে, তারপর কিন্তু গণপতি বাপ্পার বিসর্জন হয়ে যাবে। তো যাই হোক, এখানে থাইল্যান্ডে কিন্তু এরকমই গণেশ চতুর্থীতে এইভাবে কিন্তু সেলিব্রেট করা হয়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা প্রত্যেকেই ইয়েলো পাঞ্জাবি পরে, মেল ফিমেল সবাই আমরা কিন্তু ইয়েলো পাঞ্জাবি পরে সেখানে রেডি হয়ে নিয়েছিলাম। যথেষ্ট রোদ ছিল, কিন্তু ওয়েদারটা খুব একটা গরম ছিল না। দেখতে পাচ্ছ প্রত্যেকেই প্রায় ইয়েলো পরেছে। যাই হোক, শনটাই শুধু পরেনি, কারণ ওর সাইজটা ফিটিংস হচ্ছিল না, ওর সাইজটা আসছিল না, সেই কারণে। তো আমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে সবাই রেডি, এখানে আমরা বেরিয়ে পড়েছি। তো ভীষণ আনন্দ হচ্ছিল, একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, কারণ নতুন যেহেতু পুরো বিষয়টাই আমার কাছে। তো এখানের প্রসেশনটা বেশ কি বলবো, বেশ জাঁকজমক করে একদম ভীষণ এনজয় হয়। এই যে আমার হাজব্যান্ডও এখানে রয়েছে, আর পুরোটা দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি। অসম্ভব রোদের জন্য আমি তাকাতে পারছি না, কি বলবো, সেই জন্য সানগ্লাসটা পরেই নিয়েছি। যাই হোক, এখানে আমার সব ফ্রেন্ডরা, ভাইরা, আমার স্যাররা সবাই রয়েছে এখানে। তো ভীষণ আনন্দ করছিলাম আমরা, প্রচণ্ড মজা হচ্ছিল। এই ফার্স্ট টাইম আমি থাইল্যান্ডের গণেশ চতুর্থীতে জয়েন করলাম, সেটা আমার ভীষণ ভালো লাগলো। এই দুদিন ফেস্টিভ্যাল করেছি, আর আজকে আমরা প্রসেশনে বেরোচ্ছি। এখানে দেখো সব গাড়িগুলো রেডি, সব বেরিয়ে পড়েছে। আর গণপতি বাপ্পা এই যে যাচ্ছে এই গাড়িটা করে। এখানে ফ্ল্যাগ ছিল আমাদের, দেখো একটা থাইল্যান্ডের ফ্ল্যাগ, একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর এটা হচ্ছে গণপতি বাপ্পার ফ্ল্যাগ। তো এই ফ্ল্যাগগুলো আমরা উড়াচ্ছিলাম।
সেটাও আমাদের কাছে ভীষণ ভালো লাগছিল। যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। থাইল্যান্ডের সব ভিডিওগুলোই তোমাদের সাথে যতটা পেরেছি আমি কিন্তু শেয়ার করেছি। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর মৌমিতাস কিচেন অ্যান্ড ডেইলি ভাইবস আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়ে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। আর বাদবাকি যে ফেসবুকে আমার মৌমিতা ভৌমিক যে অ্যাকাউন্টটা, এখানে আমি এমনি সব ব্লগগুলো পোস্ট করি। সেখানে তো তোমরা অসম্ভব ভালোবাসা দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। ব্লগগুলো করছি, তোমরা ভালোবাসা দিচ্ছ, পাশে রয়েছো, এরকমভাবেই থেকো। তাহলে আগামীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাতে পারবো। এরপর কিন্তু থাইল্যান্ডের ফুডদের ভিডিও চলে আসবে। ভালো থেকো।